আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। আপনাদেরকে বরাবরের মধ্যে মালয়েশিয়ার একটা আপডেট দেওয়ার চেষ্টা করবো যে আসলে আপনার কোন কোন কাজে আসবেন। বর্তমানে কিন্তু কলিং ভিসা খোলা আছে। আপনারা যারা কিনা কলিংয়ে আসবেন 2024 সালে নতুন করে, আপনাদেরকে কোন ভিসায় আসলে ভালো হবে এবং কোন কাজে আসলে ভালো হবে এবং কোন ভিসায় আসবেন না। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা কিনা ভাবতেছেন যে আপনার পাসপোর্ট জমা দেবেন অথবা আপনার পাসপোর্ট হয়ে গেছে, অলরেডি জমা দিয়েছেন, আপনার কলিং বেরোয়েছে, আপনাদেরকে সব একটা টোটাল একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আপনি কোন বিষয়ে আসবেন, কোন বিষয়ে আসবেন না, কোন বিষয়ে আসলে আপনার ভালো হবে, বিস্তারিত একটা ধারণা পাবেন। আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। আসলে আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে মালয়েশিয়ার সকল তথ্য আপডেট এবং ভিসা সংক্রান্ত যত আপডেট আছে আপনারা পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমত 2024 সালে এই মুহূর্তে আপনারা সাপ্লাই কোম্পানিতে আসবেন না। যারা কিনা বাংলাদেশ থেকে ভিসা প্রক্রিয়া করতেছেন অথবা ভিসা পাসপোর্ট জমা দিচ্ছেন মালয়েশিয়াতে আসার জন্য, অবশ্যই সাপ্লাই কোম্পানিতে রাইট নাও আসা যাবে না। বর্তমান সিচুয়েশনে আপনারা সোশ্যাল মিডিয়াতে কিন্তু দেখছেন প্রচুর পরিমাণ সাপ্লাই কোম্পানিতে আসা লোকজন কিন্তু কাজ কাম পাচ্ছে না। প্রচুর লোক আছে সাপ্লাই কোম্পানিতে আইছে যারা কিন্তু কাজ কাম দিতে পারতেছে না এবং কাজ কাম পারতেছে না, টোটালি পাইতেছে না কাজ কাম। সাপ্লাই কোম্পানির লোকজন অবশ্যই এই মুহূর্তে যারা নতুন করে পাসপোর্ট জমা দেবেন 2024 সালে, আপনারা অবশ্যই সাপ্লাই কোম্পানিতে আসবেন না। নাম্বার 2, আপনারা যারা কিনা এই মুহূর্তে মালয়েশিয়াতে আসার জন্য ভিসা প্রক্রিয়া করার জন্য পাসপোর্ট জমা দেবেন, অবশ্যই এই মুহূর্তে ফ্রি ভিসায় আসা যাবে না। ফ্রি ভিসায় এই মুহূর্তে আসা যাবে না। আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই কেন ফ্রি ভিসায় আসা যাবে না? বর্তমানে মালয়েশিয়াতে খুবই কাজের ক্রাইসিস, কাজ কাম খুবই শর্ট এবং কাজ কাম পাওয়া যাচ্ছে না বলেই চলে। যারা কিনা কোম্পানির বিষয় আছে, কোম্পানির মধ্যে যারা কাজ করে, তারা কিছু কিছু কাজ কাম চলে যাচ্ছে, তাদের সমস্যা নাই, তাদের বেসিক ডিউটি হচ্ছে, ওটি কম হচ্ছে। বর্তমান সময়ে আপনি যদি ফ্রি বিষয়ে আসেন তাহলে কিন্তু কাজ আপনাকে নিজে খুঁজে নিতে হয়। ফ্রি বিষয়ের একটা ধরন হলো নিজেকে কাজ খুঁজে নিতে হয়, কাজ জোগাড় করে নিতে হয়, কাজ কোন জায়গা আছে এইটা দেখতে হয়। সো আপনি যেহেতু নতুন মালয়েশিয়াতে, আপনি যদি ফ্রি ভিসায় আসেন তাহলে আপনি কাজ খুঁজে নিতে আপনার বর্তমান সময়ে অনেক কঠিন সময় পার করতে হবে। কারণ নাম্বার 1, আপনি ভাষা জানেন না, দ্বিতীয়ত কাজের কোনো দক্ষতা নাই। তাহলে কি হবে? আপনি ফ্রি ভিসায় আসে আপনার কোনো লাভ হবে না এবং ফ্রি ভিসায় আপনি টাকা ইনকাম করতে পারবেন না। বর্তমান সময়ে অ্যাভেলেবেল ফ্রি ভিসার লোক কিন্তু মালয়েশিয়াতে কর্মহীন বসে রয়েছে, তারা কাজ জোগাড় করতে পারতেছে না। যাদের কিনা আত্মীয় স্বজন আছে মালয়েশিয়াতে ফ্রি ভিসার লোক, শুধুমাত্র তারাই কাজ কাম করতেছে। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আর যারা কিনা ভাবতেছেন যে আমি কোম্পানির ভিসায় যাব, তারা সমস্যা নাই, কোম্পানির ভিসায় আপনি আসতে পারেন। যদি আপনার কোনো নিকটত্ব আত্মীয় স্বজন থাকে, অবশ্যই কোম্পানি চেক দিতে হইবে যে আদৌ কোম্পানি আছে কিনা মালয়েশিয়াতে। যদি কোম্পানি থাকে অথবা সেই কোম্পানি অরিজিনাল, তাহলেই আপনি কোম্পানির ভিসায় আসতে পারেন, সমস্যা নাই। তবে বর্তমান সিচুয়েশনে আমি বলবো যে আপনারা একটু ওয়েট করে 2024 সালে কিছু সময় পার করে তারপরে আসেন, একটু দেখে শুনে তারপরে আসেন, একটু সময় যাক। বর্তমানে কিন্তু মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ কাজের সংকট যাচ্ছে। এই কারণে আমি বলবো যে আসলে যদি কোম্পানিতে আপনি যদি আসেন, তারপরেও আপনি একটু লেট করে আসেন, একটু দেখে শুনে তারপরে আসেন। তাড়াহুড়া করে আসার দরকার নাই। তাড়াহুড়া করলে আপনার নিজেরই ক্ষতি হবে। এখন টোটাল একটা ধারণা এটাই হচ্ছে যে মালয়েশিয়াতে আপনি আসতে পারেন, সাপ্লাই কোম্পানিতে আসা যাবে না। নাম্বার 2, আপনি ফ্রি ভিসায় আসতে পারবেন না। ফ্রি ভিসায় আসলে আপনার সমস্যা হবে, কাজ পাবেন না, ব্যাস। এবং 3 নম্বরে আপনি কোম্পানির ভিসায় আসতে পারেন, যদি অরিজিনাল কোম্পানি হয় এবং ডিরেক্ট কোম্পানি হয়, সেক্ষেত্রে আপনি আসতে পারবেন, সমস্যা নাই। তবে যদি আপনার এখানে আত্মীয় স্বজন থাকে, তাদেরকে বলবেন যে খোঁজ খবর নিয়ে দেখতে যে আদৌ কোম্পানি আছে কিনা। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। এবং যারা ভাবতেছেন যে আসলে ভাই এই মুহূর্তে কাজ কাম নাই, আমি আসবো কি আসবো না, সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আপনি আসবেন কি আসবেন না, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি বলবো এটা আমার পার্সোনালি সাজেশন বর্তমান মালয়েশিয়ার পরিস্থিতিতে। সো আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আপনাদের ভিডিওটা একটু হলেও উপকারে আসবে, বর্তমান সময়ে ভিডিওটা একটু হলেও উপকারে আসবে। যদি ভিডিওটা উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে সবাই জানতে পারে। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন মালয়েশিয়ার সকল তথ্য আপডেট পেতে এবং প্রবাসের সকল বিষয় সংক্রান্ত এবং সকল তথ্য আপডেট পেতে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।